সবার জন্য ভাতার ব্যবস্থা থাকে। আপনার বয়স হয়ে গেছে, হ্যাঁ, আপনি কষ্টে থাকবেন, এই ধরনের সিস্টেম ইসলামী রাষ্ট্রে নাই। যে কোনো মানুষ তার যদি যতক্ষণ পর্যন্ত সে নিজে স্বাচ্ছন্দ্যে চলতে না পারবে, তার অভাব পূরণ না হবে, বাকি যতটুকু প্রয়োজন সেই অভাবটা রাষ্ট্রের পক্ষ থেকে পূরণ করা হবে। সুবহানাল্লাহ। তো বাইতুল মালে একবার অনেক কাপড় আসছে, তো কাপড় সকল নাগরিককেই জামার জন্য কাপড় দেয়া হবে। কাপড়টা রাষ্ট্রের নাগরিক অনুযায়ী ভাগ করা হয়েছে। কাপড়ের টুকরা টোটাল রাষ্ট্রের, মদিনা রাষ্ট্রের যে নাগরিক ওনাদের গড়ে ভাগ করা হয়েছে। তো ভাগ করার কারণে কাপড়ের পরিমাণটা এরকম হয়েছে যে এক টুকরা কাপড় দিয়ে জামা হয় না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন মসজিদে আসছেন, খুতবা দিতেছেন, কথা বলতে ওয়াজ করতেছেন। তো এক লোক বলল, হ্যাঁ, উনি সাহাবী বা তাবেঈ, উনি বললেন, উমর, আপনার কথা একটু বন্ধ করুন, আমাদের আগে প্রশ্নের উত্তর দেন, এরপরে আপনার কথা শুনবো। আমাদেরকে যে কাপড় দেয়া হয়েছে এই কাপড়ে তো আমাদের জামা হয় নাই, তা আপনার জামা কিভাবে হলো? তাহলে কি আপনি কাপড় বেশি নিছেন? এই প্রশ্নের উত্তর দেন। কাকে জিজ্ঞেস করে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায়? মসজিদে নামাজের আগে উনি কথা বলতেছেন। উমর কে? উমর হচ্ছে তখন গোটা পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্রের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। এখন যে আমেরিকা, এরকম পাওয়ার না, এর চেয়েও কয়েক গুণ বেশি পাওয়ার। আমেরিকার তো প্রতিদ্বন্দ্বী আছে চীন, রাশিয়া, এ ধরনের প্রতিদ্বন্দ্বী আছে। বাট উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপতি, গোটা দুনিয়ার অর্ধেকটা মিলে একটা রাষ্ট্র, তার সামনে কথা বলার মতো কোনো রাষ্ট্র ছিল না। সুবহানাল্লাহ। সেই দাপটি ব্যক্তি যাকে শয়তান, নবীজি বলছেন উমর যে রাস্তায় যায় শয়তানও ভয়ে রাস্তায় আসে না, এত দাপটি ব্যক্তি, তাকে বলতেছেন যে তুমি আগে প্রশ্নের উত্তর দাও, না হয় তোমার কথা শুনবো না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার এই প্রশ্নের উত্তর আমার ছেলে আব্দুল্লাহ দিবে। তা আব্দুল্লাহ দাঁড়ালেন, বললেন, আব্বাও এক টুকরা কাপড় পাইছেন, দেশের সব নাগরিক এক টুকরা কাপড় পাইছে, আমিও এক টুকরা কাপড় পাইছি। তো আমি দেখলাম আমার এক টুকরা কাপড়ে আমার জামা হয় না, আব্বাজানেরও এক টুকরা কাপড়ে জামা হয় না। তো আমি যেহেতু আব্বাজান জুমা পড়ান, রাষ্ট্র পরিচালনা করেন, আমার কাপড়ের টুকরাটা, পিসটা আমি আব্বাজানকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আব্বাজান দুইটা মিলায়ে এটা জামা তৈরি করছেন। সুবহানাল্লাহ। এইবার প্রশ্নকারী বলেন, উমর শুরু করো, আর কোনো আপত্তি নাই। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র, এটাই মুসলমানের রাষ্ট্র। কিন্তু আজকে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমানদের চক্রান্তের শিকার হয়ে আমরা আমাদের ইসলামের যে ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, সেটাকে ভুলে গেছি। আজকে আমাদের অবস্থাটা কি? একটা গল্প আছে এরকম, একটা বাঘ মারা গেছে একটা ছোট বাচ্চা রেখে। এই বাঘের বাচ্চা লালন পালন করছে ছাগল দুধ খাওয়াই। এখন সে ছাগলের সাথে দৌড়ায়। তো আরেকদিন ছাগলের পাল যখন ঘাস খায়, এক বাঘ আইসা থাবা দিতে আসছে। বাঘের বয়ে গোটা ছাগলের পাল দৌড় দিছে। তো দৌড় দিছে, তো বাঘ পিছন থেকে দেখে ছাগলের সাথে একটা বাঘের বাচ্চাও দৌড়ায়। হ্যাঁ, কেন দৌড়ায়? ওটা ছাগলের সাথে থেকে থেকে বড় হয়েছে, ও বাঘের সাথে বড় হয় নাই। আজকে মুসলমানদের অবস্থাটা কি? গোটা দুনিয়ার মুসলিমরা আজকে ছাগলের বাচ্চা হয়ে গেছে। কেন? ইসলাম থেকে বিচ্ছিন্ন থাকার কারণে। রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, ভারতের তাবেদারি, আমেরিকার তাবেদারি, এগুলো করার কোনো প্রয়োজন ছিল না। এই বিভিন্ন দেশের তাবেদাররা বিভিন্ন মতবাদ এই দেশে এসে আমাদের রাজনীতির নেতাদেরকে
ওদের মতো করে তৈরি করছে। এখন ওরা ওদের দেশে বাড়ি বানায়, ওদের দেশে চিকিৎসা করে, ওদের সন্তানদেরকে ওদের দেশে পড়ায়। আর ইসলাম নামক যে জীবন ব্যবস্থা, বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে ইসলাম পরাজিত, শুধু পরাজিত না, নিষিদ্ধ। বলতে পারে নামাজ তো পড়ি, তাহলে ইসলাম নিষিদ্ধ কিভাবে? আচ্ছা, নামাজও তো ইসলাম, আল্লাহর হুকুম। এরপরে সুদ খাওয়া যাবে না, এটাও তো আল্লাহর হুকুম। এটা আল্লাহর হুকুম না? আচ্ছা, এখন যদি কেউ ব্যাংক থেকে টাকা এনে সুদ না দেয়, কোনো মাওলানা সাহেব, মুফতি সাহেব হাত কড়া লাগাবে কিনা? তো সুদ, হ্যাঁ, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ বলছেন সুদকে আমি হারাম করছি, ব্যবসাকে হালাল করছি। নবীজি বলছেন যে ব্যক্তি সুদ খায়, দেয়, লেখালেখি করে, সেজন্য মূলত আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। হ্যাঁ, শুধু এটাই না, নামাজ পড়া যেরকম আল্লাহর বিধান, পর্দা করা এটা আল্লাহর বিধান না? আপনি পর্দা করতে পারবেন? আপনি ধরেন একজন শিক্ষক, স্কুলের শিক্ষক, উনি যদি ঘোষণা দেন আগামীকাল থেকে সবগুলো মেয়ে পর্দা করে আসবা, পর্দা করলো না, পরের দিন উনি বের করে দিতে পারবেন, যাও পর্দা করে আসো? ওনার চাকরি থাকবে? ওনার বিরুদ্ধে মিছিল শুরু হয়ে যাবে, চাকরিও থাকবে না, থাকবে না। আচ্ছা, নামাজ যেরকম আল্লাহর হুকুম, রোজা যেরকম আল্লাহর হুকুম, তোমরা মদ খেও না, নিশা করো না, এটা আল্লাহর হুকুম না? অথচ রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া হয়, জানেন কিনা? প্রত্যেকটা শহরেই লাইসেন্স প্রাপ্ত মদের দোকান আছে। এটাকে যদি কেউ বন্ধ করতে যায়, পুলিশ তাকে গ্রেফতার করবে। শুধু এটাই না, নামাজ যেরকম আল্লাহর হুকুম, রোজা যেরকম আল্লাহর হুকুম, হজ যেরকম আল্লাহর হুকুম, জিনা ব্যভিচার করো না, এটাও তো আল্লাহর হুকুম। অথচ বাংলাদেশ রাষ্ট্রে সংবিধানে যেটা গৃহীত হয়েছে সেটা কি? কোনো ছেলে মেয়ে যদি দুইজনেই কি করে, একমত পোষণ করে, দুইজনের ইচ্ছাতেই যদি জিনা ব্যভিচার হয়, তাহলে তাদেরকে কিছু করা যাবে না, তাদেরকে কেউ কিছু বলতে পারবে না। তো এর নামই তো জিনা ব্যভিচার। হ্যাঁ, আর জোর করে কিছু করা তো এটা হলো ধর্ষণ। তো দুইজনের ছেলে মেয়ের সম্মতিতে কিছু হইলে এটা কোনো অপরাধ না, অথচ আল্লাহ বলতেছেন এটা কি মারাত্মক অপরাধ, ফাহিশা। হ্যাঁ, শুধু এটাই না, রাষ্ট্র বলতেছে কেউ যদি, কোনো মেয়ে যদি চায় সে দেহ বিক্রি করে, বেশ্যাবৃত্তি করে সে তার জীবন নির্বাহ করবে, তাহলে একজন লোক কৃষি করে যেরকম, কৃষি কাজ করে জীবন নির্বাহ করলে তাকে যেমন কৃষক বলা হয়, হ্যাঁ, ব্যবসা করে জীবন নির্বাহ করলে যেরকম তাকে ব্যবসায়ী বলা হবে। একটা মেয়ে যদি জেনা ব্যভিচার করে, পতিতাবৃত্তি করে সে জীবন চালায়, তার এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে। রাষ্ট্র এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দিতেছে, তার নাম দিয়েছে যৌনকর্মী। এটা সংবিধান, সংসদ এটা আছে, এবং ইংরেজিতে এটাকে বলে সেক্স ওয়ার্কার, এবং এদেরকে পারমিট, লাইসেন্স দেওয়া হয়। তাহলে এটার বিরুদ্ধে, এটা তো আইন, রাষ্ট্রীয় আইন, এরা এই কাজ করবে। আপনি যদি বাধা দেন, আপনাকে পুলিশ গ্রেফতার করবে। তাহলে বলেন, ইসলাম কি এই দেশে বিজয়ী না পরাজিত? শুধু পরাজিত না, সংবিধান সাংবিধানিকভাবে কোরআনের 350 আয়াতকে বাতিল বলে ঘোষণা করছে। এটা 7 নম্বর ধারার 1 নম্বর এবং 2 নম্বর উপধারা যদি আপনাদের সামনে বলি, বিশ্লেষণ করি, তাহলে এটা স্পষ্ট হবে। কোরআনের 350 আয়াতকে এই সংবিধান সরাসরি বাতিল বলে ঘোষণা করছে। হ্যাঁ, তো তাহলে কি ইসলামী দেশে পরাজিত না পরাজিত? আচ্ছা, ধরেন আব্রাহাম লিঙ্কন বেশি ভালো মানুষ না আমাদের নবীজি বেশি ভালো মানুষ? কার্ল মার্কস, লেনিন বেশি ভালো মানুষ না আমাদের নবীজি বেশি ভালো মানুষ? ইন্ডিয়ার গান্ধী অথবা হিটলার, এই ধরনের ব্যক্তিরা বেশি ভালো না আমাদের নবীজি বেশি ভালো? আচ্ছা, তাহলে উনাদের জীবন আদর্শ, যেমন আব্রাহাম লিঙ্কনের জীবন আদর্শের নাম হচ্ছে গণতন্ত্র, হ্যাঁ,
গান্ধী বা ওনাদের জীবন আদর্শের নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। এরপরে হিটলার, মুসোলিনি, ওনাদের জীবন আদর্শের নাম হচ্ছে জাতীয়তাবাদ। এরপরে কার্ল মার্কস, লেনিন, ওনাদের জীবন আদর্শের নাম হচ্ছে সমাজতন্ত্র বা সেকুলারিজম। আমার দেশে এই 4 ধরনের ব্যক্তিদের জীবন আদর্শ চলে, অর্থাৎ ওনাদের জীবন আদর্শ অনুযায়ী ডিসিশন নিতে পারবেন। সংবিধান 4টা জীবন আদর্শকে গ্রহণ করছে: সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র। ইসলামকে সে গ্রহণ করে নাই, নবীজির আদর্শকে সে গ্রহণ করে নাই। এবং শুধু গ্রহণ করে না এটাই না, বলছে এই 4টা জীবন আদর্শের সাথে যদি কোনো জীবন আদর্শ বিপরীত হয়, অসামঞ্জস্যপূর্ণ হয়, বাংলাদেশে আসে, এরা যদি এই ধরনের কোনো আইন আসে, তাহলে এই 4 মূলনীতির সাথে যদি না মিলে, তাহলে যতটুকু মিলবে না ততটুকু বাতিল বলে গণ্য হবে। এভাবে কোরআনের 350 আয়াতকে বাতিল বলে ঘোষণা করছে। আচ্ছা, এই যে চলছে 55 বছর, 54 বছর, এইভাবে এই ব্যক্তিদের, এই গণতন্ত্র, সমাজতন্ত্র, এই নবীজি, ইসলাম বাদ দিয়ে চলে দেশের কি কোনো লাভ হয়েছে, উন্নয়ন হয়েছে? মাদকে দেশটা বড়ে গেছে। অফিস আদালতে দুর্নীতি, রাস্তাঘাট যেটা টাকা লাগার কথা 100 টাকা, এটাতে লাগে 500 টাকা। এরপরেও 10 বছর যাওয়ার কথা 1 বছরও যায় না। ভূমি অফিসে যাবেন, মনে হবে যেন এরা আপনার মনিব, আপনি এদের গোলাম। বর্তমানে এখন তো নাই, জাহিলি যুগেও ওই মালিকরা, মনিবরা কর্মচারীর সাথে, চাকরদের সাথে, গোলামদের সাথে এত খারাপ আচরণ করতো না। সরকারি অফিস আদালতগুলোতে অধিকাংশ ক্ষেত্রে দেশের মানুষের সাথে যে আচরণ করে, অথচ এরা আমাদের টাকায় চলে, এদের বেতন আমাদের টাকায় হয়, জনগণের টাকায়। এটা কেন? ইসলাম না থাকার কারণে। এই তো লজ্জা লাগে, আল্লাহর কাছে কি জবাব দিব, কিভাবে দাঁড়াবো, কবরে কি নিয়ে যাব, কবরে কি জিজ্ঞেস করবে? দ্বিতীয় প্রশ্ন, অমা দীনুকা, জীবন ব্যবস্থা, তুমি দুনিয়াতে কোন জীবন ব্যবস্থা মেনে আসছো, জিজ্ঞেস করবে কবরে। তো আমরা তো মানতেছি এখন 4টা জীবন ব্যবস্থা: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। ইসলাম তো মানতেছি না, সুযোগই নাই মানার। এবং দেখেন আল্লাহ তাআলা কিন্তু একটা কথা বলছেন, উদখুলু, তোমরা প্রবেশ করো। এবং এটা বলে আল্লাহ আরো বলে দিচ্ছেন ক্লিয়ার করে, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ গ্রহণ করবেন না। এরপরে আরেক জায়গায় আল্লাহ বলে দিচ্ছেন যে কিছু তুমি ইসলাম মানবা, কিছু মানবা না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো এই জন্য চরমনাইয়ের পীর সাহেব হুজুর, সারা বাংলাদেশের ইসলামী দলগুলো, উলামায়ে কেরাম একত্রিত হয়েছেন, একসাথে হয়েছেন, বাংলাদেশের মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছেন, আসুন আমরা আমাদের জীবন আদর্শ ইসলাম আমাদের দেশে প্রতিষ্ঠিত করি, নবীজির আদর্শ প্রতিষ্ঠিত করি। আপনারা কি এই দাওয়াতে খুশি? আপনারাও কি চান বাংলাদেশ ইসলাম অনুযায়ী চলুক? কারা কারা চান? আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলমানের দেশটাকে তুমি ইসলামী করে দাও, আল্লাহুম্মা আমিন। দেখেন আমরা যদি চেষ্টা করতে পারি, আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। বদরের যুদ্ধে কি সাহাবায়ে কেরাম কম ছিলেন না? কিন্তু ঈমান ছিল, হিম্মত ছিল, তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। সাহায্য আসছে কিনা? আমরা যদি এখনো মাঠে নামতে পারি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। সর্বোপরি আমরা যদি নবীজিকে নেতা হিসেবে গ্রহণ করি, আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের মাঠে মানুষকে যখন ডাকা হবে, ইয়াউমা সেই দিন, বিচারের দিন, নাদউ নিদা, ডাকা হবে, আহ্বান করা হবে, কুল্লা প্রত্যেক, নাসের বহুবচন উনাস, বিইমামিহিম তার নেতার সাথে, ইমামটা তো বুঝেন, বিইমামিহিম তার নেতার সাথে ডাকা হবে। যার যে নেতা থাকবে বলা হবে তোমার নেতা যেদিকে যায় তুমিও সেদিকে চলে যাও। এটা কোরআনের আয়াত, আমার কথা না। তাহলে আমরা যদি নবীজিকে নেতা হিসেবে দুনিয়াতে গ্রহণ করতে পারি, আশা করা যায় নবীজির সাথে আমাদের হাসন নাসর হবে। এর চেয়ে চাওয়া পাওয়া কি? আর দুনিয়াতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না,
চাঁদাবাজি থাকবে না, হ্যাঁ, কোনো রকমের অবিচার, জুলুম, জিনা, ব্যভিচার থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, অভাব থাকবে না। অর্থনীতিবিদরা বলছে যে ইসলামের যে সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী বাংলাদেশ চললে 5 বছর পরে এই দেশের জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, অন্য দেশে জাকাত দিতে হবে। হ্যাঁ? তাহলে আমরা অভাব মুক্ত হয়ে যাব। তাহলে আমাদের ইসলাম মানতে সমস্যাটা কোথায়? সমস্যা আছে কোনো? হ্যাঁ, আমাদের ছেলে পেলে নেশাগ্রস্ত হবে না, বেয়াদব হবে না, হ্যাঁ, আখলাকওয়ালা হবে, চরিত্রবান হবে। এটা কি আমরা চাই না? তাহলে আগামী নির্বাচনে ইসলাম বিজয়ী হোক, এই জন্য আমাদের একটু কাজ করতে হবে না? সবাই করতে রাজি আছি? কারা কারা রাজি আছে? আল্লাহ